জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 2025। তো 2025 এর যে পরীক্ষাটি সামার বাউন্ডে, সেটা হচ্ছে 18 জানুয়ারি 2025 11:30 সকাল, শনিবার। তো এই যে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করা চলছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট আপাতত 16 সেপ্টেম্বর 2024 পর্যন্ত চলবে। যদি অনলাইন ফর্ম ফিল আপ করতে আগ্রহী হন আপনি, তাহলে আপনাকে যে সার্টিফিকেট ফর্মটা স্কুলের থেকে, পঞ্চম শ্রেণীতে পাঠরত স্কুল থেকে প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে সিল সমেত সই করিয়ে আনতে হবে। সেইটার পাশাপাশি আপনার আর কি ডকুমেন্টস দরকার হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য কতগুলো প্রসিডিওর এখানে দেওয়া আছে। এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইট থেকে আপনি নিজে বাড়িতে কম্পিউটারে ফর্ম ফিল আপ করতে পারবেন, অথবা মোবাইল থেকে অথবা ট্যাব থেকেও আপনি পারবেন। তো আমি বলবো যে এই নিজে নিজে করা, এটা আমাদের যে সকল স্টুডেন্টস রয়েছে সাহা ইনস্টিটিউটের সমগ্র রাজ্যব্যাপী, তাদেরকে আমি বলবো যে না, সেটা করবেন না। আপনি সার্টিফিকেট ফর্ম, যেটা আমি আগের এপিসোডে দেখিয়েছি, সেটা সম্পূর্ণ ফিল আপ করবেন, করে স্কুল থেকে সই করিয়ে আনবেন। আনার পর আপনি যাবেন সাইবার ক্যাফেতে। সেখানে যাবার সময় আপনি কি কি সঙ্গে নিয়ে যাবেন, তাহলে দেখুন, দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন সফট ফর্ম, জেপিজি ফরম্যাট অফ সাইজ between 10 to 100 KB may be kept ready for registration। এই বিষয়টা কি আমি বলছি, এই জায়গাটাকে আমি একটু পরে বলছি। তো এই যে প্রথম 1 নম্বরে আপনি সঙ্গে রাখবেন, যখন সাইবার ক্যাফের উদ্দেশ্যে রওনা হবেন, স্কুল থেকে সার্টিফিকেট ফর্মটাকে সিল সই করে এনে আমাকে দেখানোর পর, যখন আপনি সেই সার্টিফিকেটটাকে সঙ্গে নিয়ে সাইবার ক্যাফের উদ্দেশ্যে রওনা দেবেন, তখন এই যে সার্টিফিকেট ভেরিফাইড বাই দ্য হেডমাস্টার মেনশন দ্য ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট, এই অর্থাৎ যেটা আগের এপিসোডে আমি দেখিয়েছি সেইটা, এটাকে সঙ্গে রাখবেন। সঙ্গে নেবেন কি, স্টুডেন্টের একটা পাসপোর্ট সাইজের ফটো। এই পাসপোর্ট সাইজের ফটোটাকে আপনি এই সার্টিফিকেট ফর্মের সঙ্গে নিয়ে নেবেন। দুটো বিষয় আপনার কাছে থাকলো, একটা সাদা কাগজের উপরে স্টুডেন্টের একটা সিগনেচার করাবেন। স্টুডেন্ট তার নাম লিখবে, সম্পূর্ণ নাম লিখবে। আমি ধরে নিলাম স্টুডেন্টের নাম, গতকালকে যেটা বলেছিলাম আগের এপিসোডে, অমিত দাস, এইভাবে সে সই করবে। এরকম তার সই করা কাগজটাকে আপনি সঙ্গে রাখবেন। বড় কাগজে অমিত দাস বলে যে স্টুডেন্ট, সে সই করবে, এই সইটাকে সঙ্গে নেবেন। সিগনেচার অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ পেরেন্ট। এবার পেরেন্টের সিগনেচারটা তো ওইখানে গিয়ে কাগজে আপনি করে নিতে পারবেন, পাশাপাশি আপনি বাড়ি থেকে নিয়ে গেলেও হবে। ধরুন অমিত দাসের বাবার নাম আমি আগের এপিসোডে দেখিয়েছিলাম সুমিত দাস, এভাবে একটা সিগনেচার করে এই কাগজ দুটোকে সঙ্গে রাখবেন। 1 নম্বর কাগজ, 2 নম্বর কাগজ, এই দুটো কাগজকে আপনি সঙ্গে নেবেন। আর কি নেবেন, স্টুডেন্টের আধার কার্ড জেরক্স নিলেও হবে। যদি স্টুডেন্টের আধার কার্ড না থাকে, তবে ভালো করে বুঝবেন, যদি আধার কার্ড থাকে তাহলে কিন্তু এই রেসিডেন্স সার্টিফিকেটটার দরকার হবে না। আধার কার্ড যদি থাকে তবে শুধু আধার কার্ড নিয়ে গেলে হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, পার্মানেন্ট মোবাইল নাম্বার। যে সকল ছাত্রছাত্রীর এখনো আধার কার্ড হয়নি, তারা রেসিডেন্স সার্টিফিকেট নেবেন। কোথা থেকে নেবেন, ইস্যুড বাই কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি, অর্থাৎ পঞ্চায়েত অফিসে অথবা বিডিও অফিসে গভর্নমেন্ট অফিসার যেখানে থাকেন, তাদের কাছ থেকে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবেন। সেই সার্টিফিকেটে অবশ্যই স্টুডেন্টের ছবি থাকবে এবং তাদের ফরম্যাটে তারা লিখে দেবে, তার বাবার নাম, তার গ্রাম, ব্লক সব কিছু দিয়ে উল্লেখ করে সে একটা রেসিডেন্স সার্টিফিকেট দিয়ে দেবে। আর কি, আর থাকবে বেসিক ডিটেলস অফ ক্যান্ডিডেট লাইক
তার স্টেট কোনটা, ডিস্ট্রিক্ট কোনটা, ব্লক কোনটা, আধার নাম্বার কোনটা, পেন নম্বর কোনটা। পেন নম্বরটা কোথায় পাবেন? যে স্কুলে 5-এ পড়ছে সেই স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে আপনি পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ব্যাংকের ডিটেলস নিতে হবে, স্টুডেন্টের ব্যাংকের অ্যাকাউন্ট করতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট বইটাকে, পাস বইটাকে সঙ্গে নিয়ে হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে এটা নিয়ে আসবেন। এই নম্বরটা দরকার হবে, আধার নম্বরটাও দরকার হবে, সেটা আধার কার্ড সঙ্গে রাখলেই হবে। আর এই তিনটে তো আপনি এই যে সার্টিফিকেট ফর্মটা আমি বললাম প্রথমে 1 নম্বরে, তার মধ্যেই লেখা আছে, এগুলো পেয়ে যাচ্ছেন। তাহলে আধার কার্ডটা সঙ্গে নিতে হবে, না থাকলে রেসিডেন্স সার্টিফিকেট, দুটোরই কিন্তু দরকার নেই। হয় আধার কার্ড থাকলে আধার কার্ড, তাহলে এটার দরকার নেই, আধার কার্ড না থাকলে তবেই এটার দরকার হবে, তখন এটাকে নিয়ে যেতে হবে। আর কি সিগনেচার দুজনেরই, গার্জিয়ান বলতে বাবা অথবা মায়ের, অথবা কোনো গার্জিয়ান যদি বাবা মা না থাকে তাহলে তাদের, এবং ছবি স্টুডেন্টের। এই যে 5টা বিষয় সঙ্গে নেবেন, আর এই বিষয়টাকে মানে ওখানে গিয়ে লিখতে হবে। আর একটা বিষয় এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে আপনি সঙ্গে রেখে দেবেন, সেটা এখানে বলেনি, সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট। জন্ম সার্টিফিকেটটা সঙ্গে নেবেন কেন? জন্মের তারিখটা যখন বসাতে হবে সেখান থেকে বারবার দেখে তারপরে বসাবেন। আর এইগুলোকে সঙ্গে নিয়ে যাবার পর যখন ফর্মটা ফিল আপ হবে, এই ফর্মটা যখন অনলাইনে ফিল আপ করে দেবেন সাইবার ক্যাফে থেকে, এই ফিল আপের সময় আপনি অবশ্যই কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবেন, কারণ এইখানে যে লেখাগুলো হচ্ছে সেই লেখাগুলো যেন কোনো ভুল না হয়। ফর্মটা ফিল আপ করা হয়ে যাবার পর সাইবার ক্যাফে থেকে আপনাকে একটা এইরকম সাদা কাগজে প্রিন্ট আউট বের করে দেবে, সেই প্রিন্ট আউটটা সঙ্গে নিয়ে বাড়িতে আসবেন, কয়েক কপি জেরক্স করে রাখবেন। মনে রাখবেন এই প্রিন্ট আউটটা হারিয়ে গেলে কিন্তু মুশকিলে পড়বেন, এই প্রিন্ট আউটটা সঙ্গে রেখে দেবেন। তাহলে অনলাইনে ফর্ম ফিল আপ যেটা করতে হবে, অনলাইনের ফর্ম ফিল আপ যেটা করতে হবে, তার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা সবাই বুঝতে পারলেন। স্কুল থেকে সার্টিফিকেট আনবেন, আর এই যে বিষয়গুলো বললাম এগুলোকে সঙ্গে নেবেন একটা ব্যাগের মধ্যে নিয়ে সোজা সাইবার ক্যাফে। অর্থাৎ যেখানে অনেকে সাইবার ক্যাফে মানে বুঝতে পারেন না, যেখানে বাজারে গিয়ে দেখবেন যে টিকিট বুকিং করা হয় বা অনলাইনের বিভিন্ন কাজকর্ম করা হয়, তাদের কাছে গিয়ে ফর্মটা ফিল আপ করে এই যে একটা প্রিন্ট আউট দেবে, এই প্রিন্ট আউটটা নিয়ে সোজা বাড়ি চলে আসবেন। আর যে মোবাইল নম্বরটা আপনি ওখানে বসাবেন সেই মোবাইল নম্বরটা যেন আগামী 1 বছরের মধ্যে চেঞ্জ না হয়, সেই রকম একটা মোবাইল নম্বর। তাহলে ফর্ম ফিল আপের জন্য আর কোনো টেনশন করতে হবে না, আপনাদের সন্তানের ফর্ম ফিল আপ ভালোভাবে হোক, এটাই সাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে কাম্য।